শুরুতেই আসে প্রপার নাউন। শুরুতেই কি প্রপার নাউন। মাথায় রাখবা কোনো কিছুর নির্দিষ্ট নামকে, কোনো কিছু নির্দিষ্ট নামকে বলে প্রপার নাউন। কোনো কিছু নির্দিষ্ট নামকে কি বলে প্রপার নাউন। এখানের যে বাজওয়ার্ড সেটা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ প্রপার নাউন কি করবে সবাইকে নির্দিষ্ট করবে। কোনো কিছু নির্দিষ্ট নামকে কি বলে প্রপার নাউন বলে। যেমন আমি যদি বলতে পারি নাইম, একটা স্টুডেন্টের নাম বা একটা ব্যক্তির নাম। আমি বলতে পারি টেক্সট মার্কার, এটা খুবই প্রচলিত একটা টেক্সট বইয়ের নাম। আমি বলতে পারি দা অগ্নিবীণা, কি বলতে পারি দা অগ্নিবীণা, এটা কাজী নজরুল ইসলামের একটা বইয়ের নাম। আমি বলতে পারি ওয়াকারুজ্জামান, ওয়াকারুজ্জামান কে আমাদের সেনাপ্রধানের নাম। আচ্ছা, আমি বলতে পারি দা পদ্মা, পদ্মা কিসের নাম একটা রিভারের নাম। আমি বলতে পারি দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার কিসের নাম পত্রিকার নাম। আমি বলতে পারি দা সান, সান কিসের নাম একটা নক্ষত্রের নাম। তার মানে আমরা এগুলো কি সবগুলো একটু যদি খেয়াল করে দেখো যে নির্দিষ্ট নাম, এরা সবাই কি নির্দিষ্ট নাম। নাইম যদি বলি, টেক্সট মার্কার যদি বলি, দা অগ্নিবীণা বলি, ওয়াকারুজ্জামান বলি, পদ্মা বলি, ডেইলি স্টার বলি, সান বলি, প্রত্যেকটা কি নির্দিষ্ট নাম বোঝাইছে না। এগুলো সব হচ্ছে কি প্রপার নাউন, এরা সবাই কি প্রপার নাউন। আচ্ছা, এই প্রপার নাউন হওয়ার ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে আমার এ এন দা বা নাম্বার অথবা নাম্বার কোনোটাই বসে না। প্রপার নাউনের পূর্বে কি এ এন দা এবং নাম্বার কোনোটাই বসে না। এবং এ বাক্যের যে জায়গা বসবে, এ বাক্যের যে জায়গা বসবে অল টাইম ক্যাপিটাল লেটারে বসবে। কিসে বসবে? ক্যাপিটাল লেটারে বসবে। তার মানে আমি যদি নাইমকে ইউজ করি বাক্যের মধ্যে, ও যে জায়গায় বসুক ক্যাপিটাল লেটারে থাকবে, অর্থাৎ কি বড় হাতের অক্ষরে থাকবে। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি কি বলেছি প্রপার নাউনের পূর্বে এ এন দা কোনোটাই বসবে না, অথবা নাম্বারও বসবে না। তাহলে ভাইয়া আপনি যে বলছেন দা অগ্নিবীণা, দা পদ্মা, দা ডেইলি স্টার, দা সান, মাথায় রাখবা কয়েকটা জিনিস আছে। তারা হচ্ছে সংবাদপত্র, তারা কি সংবাদপত্র, বিখ্যাত বই। এরপরে পাহাড় পর্বত, এরপরে পাহাড় পর্বত, এরপরে সেটা হতে পারে আচ্ছা দুঃখিত পাহাড় পর্বত, এরপরে সেটা হতে পারে চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারপরে হতে পারে সেটা তারা, মহাবিশ্ব, নদ নদী। এদের নামের পূর্বে অবশ্যই আমার দা দিতে হবে। কি দিতে হবে? এদের নামের পূর্বে আমার দা দিতে হবে। কোনো প্রপার নাউনের পূর্বে এ এন ডি বসবে না। বাট এই কয়টা প্রপার নাউনের পূর্বে আমার অবশ্যই কি দিতে হবে? দা ইউজ করতে হবে। এরা হচ্ছে ব্যতিক্রম। এরা কি ব্যতিক্রম। আমরা আরো বিস্তারিত জানবো আমাদের আর্টিকেলের চ্যাপ্টারে। আমরা কোথায় জানবো আরো বিস্তারিত? আর্টিকেলের চ্যাপ্টারে জানবো। তাহলে এই কয়টা কি ব্যতিক্রম। তাহলে প্রপার নাউন আমরা বুঝতে পেরেছি। এর সামারি হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নামকে কি বলে? প্রপার নাউন বলে। এরপরে প্রপার নাউনের পূর্বে আমি এ এন ডি কোনোটা ইউজ করতে পারবো না, এর পূর্বে আমি নাম্বার ইউজ করতে পারবো না, এবং এই বাক্যের যে জায়গা বসবে সেখানে ক্যাপিটাল লেটারে বসবে। কিসে বসবে? ক্যাপিটাল লেটারে বসবে। আচ্ছা,
এবার আমরা যাই কমন নাউনে। কিসে যাবো এবার? কমন নাউনে। আচ্ছা, কমন নাউন কি শিখছি আমরা? কাউন্টেবল নাউন। কমন নাউন কি? অবশ্যই কি হবে? কাউন্টেবল নাউন হবে। আচ্ছা, আগে আমরা একটু সংজ্ঞাটা জানি। এর সংজ্ঞা যদি আমার বলতে হয় তাহলে প্রপার নাউনের জেনারেল নাম কি বা সাধারণ নাম কি? কমন নাউন বলে। প্রপার নাউনের জেনারেল নামকে কি বলে? কমন নাউন বলে। জেনারেল নাম বলতে কিরকম দেখো, নাইম কিসের নাম? ধরলাম একটা স্টুডেন্টের নাম। নাইম কিসের নাম? ধরলাম একটা স্টুডেন্টের নাম। টেক্সট মার্কার কিসের নাম? ধরলাম একটা বইয়ের নাম। অগ্নিবীণা কিসের নাম? কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত বইয়ের নাম। এরপরে ওয়াকারুজ্জামান কিসের নাম? ধরলাম আমাদের ওয়াকারুজ্জামান কি সেনাপ্রধানের নাম না? তাহলে তাকে ধরলাম আমরা সোলজার। তার মানে ওয়াকারুজ্জামান কিসের নাম? সোলজারের নাম। দেখো পদ্মা কিসের নাম? নদীর নাম, রিভারের নাম। এবার ডেইলি স্টার কিসের নাম? নিউজ পেপারের নাম। আচ্ছা, সান কিসের নাম? একটা নক্ষত্রের নাম বা স্টারের নাম। তাহলে আমি পরে যেগুলো বলছি, এই বুক, তারপরে হচ্ছে স্টুডেন্ট, সোলজার, রিভার, নিউজ পেপার, স্টার, এরা সবাই হচ্ছে কমন নাউন। এরা সবাই কি? কমন নাউন। কারণ কি? তারা হচ্ছে প্রপার নাউনের জেনারেল নাম। তারা সবাই কি? প্রপার নাউনের জেনারেল নাম। তাহলে আমি বলতে পারি যে স্টুডেন্ট, তারপরে হচ্ছে তোমার সোলজার, তারপরে হচ্ছে তোমার রিভার, তারপরে তোমার নিউজ পেপার, এরপরে মনে করো হতে পারে বুক, এরপরে সেটা হতে পারে আমি বলতে পারি যদি সিটি, তারপরে সেটা হতে পারে স্টার। এগুলো সব কি? কমন নাউন। এগুলো সব কি? কমন নাউন। এগুলো সব কি হবে? কমন নাউন। এবার কমন নাউনের আমাদের আরো তিনটা জিনিস জানতে হবে। কমন নাউন সম্পর্কে আমার কি জানতে হবে? আরো তিনটা জিনিস জানতে হবে। যেহেতু কমন নাউন কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের যতগুলো রুল আছে সব কমন নাউনের সাথে প্রযোজ্য। কাউন্টেবল নাউনের যতগুলো রুল আছে সব কি? কমন নাউনের সাথে প্রযোজ্য। অর্থাৎ আমার এর পূর্বে অবশ্যই এ বা এন ইউজ করতে হবে, অথবা নাম্বার ইউজ করতে হবে, অথবা এর সাথে এস বা ইয়েস ইউজ করতে হবে। অর্থাৎ এ কখনো সিঙ্গেল বসতে পারে না। এ কি কখনো সিঙ্গেল বসতে পারে না? এ অবশ্যই ডাবল বসবে। তাহলে কমন নাউন কি কখনো সিঙ্গেল বসতে পারে না? এ কি অবশ্যই ডাবল বসবে। যেমন আমি যদি বলি রিভার দিয়ে, আমি যদি একটা উদাহরণ দিই, দেখো আমি যদি বলি আই স রিভার, কি বললাম? আই স রিভার। এই বাক্যটা কি সঠিক? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ রিভার একটা কাউন্টেবল নাউন এবং কমন নাউন। এর পূর্বে আমি এ বাই অ্যান ইউজ করিনি, নাম্বারও ইউজ করিনি, এস বাই ইউজ করিনি। তার মানে এই বাক্যটা ভুল। আমার অবশ্যই বলতে হবে এ রিভার। কি বলতে হবে? এ রিভার। অথবা আমি বলতে পারি টু রিভার্স। কি বলতে পারি? টু রিভার্স। অথবা আমি ইউজ করতে পারি শুধুমাত্র রিভার্স, আই স রিভার্স। তার মানে আমার কমন নাউনের ক্ষেত্রে এর পূর্বে এ বাই এন বসাতে হবে, অথবা নাম্বার বসাতে হবে, অথবা এস বাই এস বসাতে হবে। আশা করি তোমরা কমন নাউনটা বুঝতে পেরেছো। এবার কিসে যাব আমরা? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা দল বা গোষ্ঠী বোঝাবে। কি বোঝাবে? দল বা গোষ্ঠী বোঝাবে। আমরা যদি একটু আগের স্লাইডে দেখি, স্টুডেন্টের গোষ্ঠী কি জানো? স্টুডেন্টের গোষ্ঠী হচ্ছে ক্লাস। কিছু স্টুডেন্ট যেখানে থাকবে সেটা কি? ক্লাস। সোলজারের গোষ্ঠী কি জানো তোমরা? সেটা হচ্ছে আর্মি। সেটা কি? আর্মি অথবা পুলিশ। আর্মি অথবা পুলিশ। তারপর আমি বলতে পারি যে ধরো এখানে ছিল হচ্ছে ম্যান। কি ছিল? আর একটা কমন নাউন লিখছি। ম্যান কিন্তু কমন নাউন, আগেই বলি। আরেকটা উদাহরণ নতুন লিখলাম আর কি, ম্যান কিন্তু কমন নাউন। এই ম্যানের গোষ্ঠী এটা হচ্ছে পিপল। এটা কি? পিপল। অথবা পাবলিক।
পাবলিক হচ্ছে সিঙ্গুলার আর পিপল হচ্ছে কি প্লুরাল। তার মানে ম্যানের কালেকটিভ নাউন হচ্ছে পিপল অথবা পাবলিক, কারণ ম্যানের গোষ্ঠী হচ্ছে কি পিপল অথবা পাবলিক, স্টুডেন্টের গোষ্ঠী কি ক্লাস, সোলজারের গোষ্ঠী কি আর্মি অথবা পুলিশ। তাহলে এই উদাহরণগুলো আমরা সামনের স্লাইডে লিখে ফেলি। কালেকটিভ নাউনের কিছু উদাহরণ কি আর্মি, আরেকটা কি পুলিশ, আরেকটা কি আমি বলতে পারি যে পিপল, তারপর সেটা হতে পারে ধরো যে ক্লাস, এরপরে সেটা হতে পারে জেন্ট্রি, সেটা হতে পারে ভার্মিন, ভার্মিন মানে ইঁদুর সম্প্রদায়, সেটা হতে পারে মব এটসেট্রা। এগুলো সব কিসের উদাহরণ? কালেকটিভ নাউনের উদাহরণ। এবার কালেকটিভ নাউন থেকে দুইভাবে কোশ্চেন আসে পরীক্ষায়। কয়ভাবে কোশ্চেন আসে? দুইভাবে কোশ্চেন আসে। কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার। কালেকটিভ নাউন কি? সাধারণত সিঙ্গুলার। আমি যদি এখানে লিখি কালেকটিভ নাউন সাধারণত কি সিঙ্গুলার। আচ্ছা, এই কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার হওয়ার পরেও কিছু প্লুরাল কালেকটিভ নাউন আছে, কিছু প্লুরাল কালেকটিভ নাউন আছে, কিছু প্লুরাল কালেকটিভ নাউন আছে। তারা কারা কারা? তারা হচ্ছে পিপল, তারা কি পিপল, তারা হচ্ছে জেন্ট্রি, তারা হচ্ছে ভার্মিন, তারা হচ্ছে পোল্ট্রি, তারা হচ্ছে ক্যাটেল, এরপরে তারা হচ্ছে আমি যদি আরো বলি পিপল, জেন্ট্রি, ভার্মিন, পোল্ট্রি, ক্যাটেল, এরপর আমি বলতে পারি আর যদি আমি এক্সট্রা আরেকটা বলি সেটা হচ্ছে না, মব লাগবে না এখানে, সরি। আচ্ছা, এই কটা আমাদের মাথায় রাখলেই হবে যে পিপল, জেন্ট্রি, ভার্মিন, পোল্ট্রি, ক্যাটেল, এই পাঁচটা কি নাউন? প্লুরাল কালেকটিভ নাউন। অর্থাৎ এদের পরে ভার্ব হবে প্লুরাল, এদের পরে ভার্ব হবে কি প্লুরাল। যেহেতু এরা প্লুরাল কালেকটিভ নাউন, এরা সাবজেক্ট হিসেবে প্লুরাল, তার মানে ভার্ব হবে কি প্লুরাল। আমি যদি বলি পিপল, ধরো পিপল ড্যাশ ইটিং ইন দ্য মর্নিং। আচ্ছা দেখো এখানে বি ভার্বের ইউজ চাইছে। পিপল কি প্লুরাল, তার মানে ভার্ব হবে কি প্লুরাল, তাহলে হতে পারে কি আর অথবা ওয়ার। এবার একটু দেখো তো এখানে কি কোনো পাস্টের গন্ধ আছে? অ্যান্সার আছে পাস্টের গন্ধ নাই, তাহলে ওয়ার হবে না, তাহলে উত্তর কি হবে? আর হবে। তাহলে এই যে এইগুলো যদি কালেকটিভ নাউন হিসেবে সাবজেক্টে থাকে, পিপল, জেন্ট্রি, ভার্মিন, পোল্ট্রি, এগুলো থাকলে কি হবে? ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, আরেকভাবে কালেকটিভ নাউন থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। সেটা কি? নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, কালেকটিভ নাউন যদি একা একা কাজ না বুঝায়, আলাদা আলাদা কাজ বুঝায়, তখন নাউন অফ মাল্টিটিউড হয়। তখন কি হয়? নাউন অফ মাল্টিটিউড। তোমার জাস্ট তিনটা কালেকটিভ নাউন মাথায় রাখবে, না নাউন অফ মাল্টিটিউড হয়। বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তিনটার বাইরে এখনো পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি। তারা কারা? তারা হচ্ছে জুরি, তারা হচ্ছে জুরি, অডিয়েন্স, এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে কমিটি। এই তিনটা জিনিস আমার মাথায় রাখলে ইনশাল্লাহ নাউন অফ মাল্টিটিউডে আমার ভুল হবে না। জুরি, অডিয়েন্স, কমিটি, এই তিনটা জিনিস যদি একা একা কাজ বোঝায় তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হবে না, কিন্তু যদি আলাদা আলাদা কাজ বোঝায় তখন নাউন অফ মাল্টিটিউড হবে। অর্থাৎ এরা যদি আলাদা আলাদা কাজ বোঝায়, এভাবে লিখে রাখো, যদি এরা আলাদা আলাদা কাজ বোঝায় তখন হবে ভার্ব প্লুরাল। তখন কি হবে? ভার্ব প্লুরাল। দেখো আমি উদাহরণ দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
জুরি ড্যাশ আর্গুইং অ্যামং দেমসেলভস। আচ্ছা দেখো, আর্গুইং মানে হচ্ছে ঝগড়া করা বা বিতর্ক করা। আর্গুইং মানে কি? ঝগড়া করা বা বিতর্ক করা। এখন বিতর্ক কি কেউ একসাথে হয়ে করে? অ্যান্সার হচ্ছে একসাথে হয়ে করে না, তারা ঝগড়া কি করে? আলাদা আলাদা হয়ে করে। যেহেতু ঝগড়া আলাদা আলাদা হয়ে করে, তখন এটা হয়ে গেছে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ এর ভার হবে প্লুরাল। তাহলে হতে পারে কি? আর বা অয়ার। এটা হতে পারে কি? আর বা অয়ার। যেহেতু কোনো পাস্টের গন্ধ নাই, তাহলে অয়ার হবে না, উত্তর কি হবে? আর হবে। আচ্ছা এবার তুমি আরেকটা সেন্টেন্স একটু খেয়াল করো। আমি যদি বলি দ্য জুরি agreed with a opinion, agreed with a opinion। দেখো agreed with কি বলছে? a opinion, মানে একটা মতে তারা এক হয়েছে। একটা মতের উপর কি হয়েছে? তারা এক হয়েছে। তাহলে এখন কি তারা আলাদা আলাদা ভাবে কাজ করছে? অ্যান্সার হচ্ছে না। এখন কি ওরা আলাদা আলাদা ভাবে কাজ করে নাই। তার মানে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব এখানে কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে হতে পারে কি? ইজ অথবা এম অথবা ওয়াজ। পাস্টের গন্ধ নাই, অজ কাটা, আর যেহেতু আই নাই সেহেতু এম কি কাটা। তাহলে উত্তর কি হবে? ইজ হবে। উত্তর কি হবে? ইজ হবে। জুরি ইজ এগ্রিড উইথ দ্য অপিনিয়ন, উইথ এ অপিনিয়ন। আচ্ছা আরেকটা মজার বিষয় তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই সেন্টেন্সে প্রোনাউন কি ছিল? দেখো প্রোনাউন ছিল দেমসেলস। প্রোনাউন কি ছিল? দেমসেলস। তার মানে এখানে প্রোনাউন যেহেতু দেমসেলস ছিল, তার মানে এই সাবজেক্টটা প্লুরাল। কোন সাবজেক্টটা? জুরি সাবজেক্টটা প্লুরাল। প্লুরাল হওয়ার কারণেই তো আমরা দেমসেলস ইউজ করছি। বাট আমি যদি এই সেন্টেন্সে এরপরের যে সেন্টেন্সটা লিখছে জুরি ইজ অ্যাগ্রিড উইথ এ অপিনিয়ন, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমি চাইলেও প্রোনাউন দে ইউজ করতে পারবো না। এখানে আমার প্রোনাউন ইট ইউজ করতে হবে। ধরো যদি আমি এরপরে আরেকটা সেন্টেন্স লিখি, সেক্ষেত্রে আমার লিখতে হবে ইট উইন্স দ্য কেস। কথার কথা বললাম আর কি। তার মানে এই জুরিরা কি কেসে জয়ী হয়েছে। তো জুরি যেহেতু কেসে জয়ী হয়েছে এবং একসাথে করা কাজ করা বোঝাচ্ছে, এই জন্য এখানে কিন্তু প্রোনাউন দেম ইউজ না করে আমরা সিঙ্গুলার প্রোনাউন ইট ইউজ করছি। সিঙ্গুলার প্রোনাউন কি ইউজ করছি? ইট ইউজ করছি। এই পর্যন্ত বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এরপরের স্লাইডে চলে যাই। এবার আমরা শিখবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার কি শিখবো? ম্যাটেরিয়াল নাউন। দেখো ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীর সমস্ত পদার্থ। পৃথিবীর সমস্ত পদার্থ একসাথে বোঝাবে। সমস্ত পদার্থ কিসে বোঝাবে? একসাথে বোঝাবে। আচ্ছা এখন আমি যদি বলি বুক, এটা কি ম্যাটেরিয়াল নাউন হবে? এটা দ্বারা তো পদার্থ বোঝাচ্ছে, পদার্থ বোঝাচ্ছে না? কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন না, এটা কমন নাউন। এটা কোন নাউন? কমন নাউন। কিন্তু আমি যদি বলি বিফ বা মিট বা মাটন, ধরো লিখলাম মাটন, এটা পদার্থ বোঝাচ্ছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পদার্থ বোঝাচ্ছে। এ কিন্তু আবার ম্যাটেরিয়াল নাউন। এ কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখন আই হ্যাভ এ কোশ্চেন যে বুক কেন কমন নাউন হলো এবং মাটন বা বিফ এটা কেন ম্যাটেরিয়াল নাউন হলো? কোশ্চেন আসে না? মাথায় রাখবা কমন নাউন এ হবে হচ্ছে কাউন্টেবল নাউন, আর মাটন মানে খাসির মাংস, একে কি আমরা গণনা করতে পারি যে একটা খাসির মাংস, দুইটা খাসির মাংস? অ্যান্সার হচ্ছে পারি না। এটা আমাদের কেজি ধরে পরিমাপ করা লাগে। কি করা লাগে? কেজি ধরে পরিমাপ করা লাগে। তার মানে মাটন কি আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউন কোনটা হবে? ম্যাটেরিয়াল নাউন। জাস্ট দুইটা জিনিস মাথায় সেভ করে রাখো, বস্তু বা পদার্থ যদি কাউন্টেবল হয় সেটা হবে হচ্ছে কমন নাউন, আর বস্তু বা পদার্থ যদি আনকাউন্টেবল হয় তখন সেটা হবে কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। এখন আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিসের জন্য বলি, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। দেখো আমি বললাম পেন, আমি বললাম এয়ার, আমি বললাম গ্যাস, আমি বললাম ভয়েস,
আমি বললাম পেন বা পেন্সিল, পেন একবার দিয়ে ফেলেছি। এরপরে বললাম পেপার, এরপরে বললাম হচ্ছে পেজ, এরপরে বলতে পারি ব্যাগ, এরপরে বললাম আমি বিফ। এর ভিতরে কোনটা কমন নাউন এবং কোনটা ম্যাটেরিয়াল নাউন এগুলো আমার বের করতে হবে। একটু যদি খেয়াল করো, পেন কি আমরা কাউন্ট করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি, যে একটা পেন, দুইটা পেন। যেমন আমার হাতে একটা কি আছে, পেন আছে, তাহলে পেন আমি যেহেতু গণনা করতে পারি সেহেতু পেন কি হবে, কমন নাউন হবে। পেন কোন নাউন? কমন নাউন। এবার একটু খেয়াল করো, বাতাস, এয়ার, এটা কি আমরা গণনা করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না। একে পরিমাপ করতে হয়, সেটা হতে পারে 1 পাউন্ড, বা ধরো যে গ্রামে পরিমাপ করে অনেক সময় এয়ার, তাহলে এয়ার কি গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। তার মানে ও আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে কি, ম্যাটেরিয়াল নাউন। সেহেতু এ কি, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রেও সেম। গ্যাসকে কি আমি গুনতে পারি যে একটা গ্যাস, দুইটা গ্যাস? পারি? অ্যান্সার হচ্ছে পারি না। তাহলে এই গ্যাসটা কি, একে পরিমাপ করতে পারি। যেমন 12 লিটার সিলিন্ডার গ্যাস বলি না আমরা, বা 15 লিটার সিলিন্ডার গ্যাস, যেহেতু একে পরিমাপ করা যায়, আনকাউন্টেবল নাউন, সেহেতু এ কি, ম্যাটেরিয়াল। আচ্ছা, এবার একটু খেয়াল করো, ভয়েস নিয়ে অনেকের কনফিউশন আছে। ভয়েস কি গণনা করা যায় কি যায় না? আমি কিন্তু কনফিউজিং কোশ্চেনগুলো এখানে তোমাদের দিয়েছি বিগত বছরে, মানে যতগুলো কোশ্চেন এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, ওর ভিতর থেকে আমি বাছাই করে তোমাদের জন্য দিয়েছি। দেখো একটু খেয়াল করো, ভয়েস এটা গণনা করা যায় কি যায় না? অনেকে বলে যে এটা গণনা করা যায় না, যে কণ্ঠস্বর, এটা আবার কিভাবে গণনা করব? অনেকে বলে যে এটা গণনা করা যায় না, গণনা করা যায় না। বাট দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ভয়েসকে গণনা করা যায়। কিভাবে গণনা করা যায়? আসো এবার আমরা সেই ব্যাপারটাই ক্লিয়ার করি। ধরো তুমি তোমার বাবুকে রাতের বেলা মেসেজ দিছো, বা ফোন দিছো অডিও কলে, ফোন দিয়ে বলতেছো বাবু, মানে তুমি ফোন দিছো, তোমার বাবু করেছে কি, ফোনটা আসলে কেটে দিছে, কেটে দিয়ে একটা টেক্সট দিছে, টেক্সট দিয়ে বলতেছে যে পাশে আম্মু আছে, আমি এখন কল ধরতে পারবো না। তখন তুমি বললা যে তুমি আমাকে তাহলে একটা ভয়েস দাও, তোমার কণ্ঠ শুনতে আমার খুব মন চাচ্ছে। তুমি কি বলছো, একটা ভয়েস দাও। কি বলছো, একটা ভয়েস দাও। এবার বলো ভয়েস গণনা করা যায় কি যায় না? অ্যান্সার হচ্ছে ভয়েস তাহলে গণনা করা যায়। তার মানে ভয়েস যেহেতু গণনা করা যায়, ও কমন নাউন। ও কোন নাউন? কমন নাউন। এবং এই ভয়েস থেকে অলরেডি একবার কোশ্চেন আসছে প্রতিযোগিতামূলক পরীক্ষায়, 16 বা 17 সেশনে। তাহলে ভয়েস কেন কমন নাউন বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো পেন্সিল, পেন্সিলকে গণনা করা যায়? অ্যান্সার হচ্ছে গণনা করা যায়। তার মানে কি, কমন নাউন। এবার আসো যেটা কনফিউশন লাগবে, পেপার, এটাকে গণনা করা যায়? অনেকে বলবে যে এটা গণনা করা যায়, বাট মজার ব্যাপার হলো পেপারকে গণনা করা যায় না। আমরা গণনা করি পেজ। কি গণনা করি? পেজ। পেপার কিন্তু আমরা গণনা করতে পারি না। পেপার বলতে কি বোঝায়, ধরো যে একটা পেপার মিল থেকে একটা বড় আকারের একটা স্লাইড অফ পেজ বের হয়, ওইটাকে অনেক বড় যে মানে কি বলে স্লাইডটা না, ওটাকে আমরা পেপার বলি। আর যখন কেটে আমরা ছোট ছোট করি তখন সেটা হয়ে যায় পেজ, তখন সেটা কি হয়ে যায়, পেজ। তার মানে পেপার গণনা করা যায় না, এবং ও কি তাহলে ম্যাটেরিয়াল নাউন। আর গণনা করি কোনটা আমরা, পেজ গণনা করি, তাহলে তখন সে কমন নাউন। পেজ যেহেতু গণনা করতে পারি, মানে যেহেতু আমরা গণনা করতে পারি, তার মানে পেজ কি, কমন নাউন। এবারে ব্যাগ আমরা গণনা করতে পারি, একটা ব্যাগ, দুইটা ব্যাগ আমরা বলতে পারি, তার মানে কমন নাউন। এরপরে আসি বিফ, একে কি আমরা গণনা করতে পারি? অ্যান্সার হচ্ছে বিফ আমরা গণনা করতে পারি না, একে আমরা পরিমাপ করতে হয়। গরুর মাংস কি গণনা করা যায়? অ্যান্সার হচ্ছে গণনা করা যায় না। যেহেতু আমরা গণনা করতে পারি না, সেহেতু এক কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন। এক কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন শিখবো। কি শিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? যেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য না। ইন্দ্রিয়গ্রাহ্য না, এবং এর সাথে এর আরেকটা পরিচয় আছে, এ হবে সবসময় আনকাউন্টেবল নাউন। এ কি হবে? আনকাউন্টেবল নাউন হবে। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন একই সাথে ইন্দ্রিয়গ্রাহ্য না, তারপরে আবার কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা দেখো, আমি যদি বলি অ্যাফেকশন, অ্যাফেকশন এটা কি আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না। ভালোবাসা কি ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়? আমরা চোখ দিয়ে দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, নাক দিয়ে গন্ধ নিতে পারি,
জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি বা ত্বক দ্বারা আমরা স্পর্শ করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না। তার মানে একই সাথে ইন্দ্রিয় গ্রাহ্য না, আবার অ্যাফেকশন ভালোবাসাকে গণনাও করা যায় না। তার মানে এই অ্যাফেকশনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাফেকশনটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আমি যদি বলি ইয়াংহুড, আমি কি বললাম? ইয়াংহুড বা অ্যাডাল্টহুড মানে কি? যৌবনকাল, যেটা এটাকে আমরা গণনা করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না, এবং একে কি অনুভব করতে পারি না ইন্দ্রিয় দ্বারা, সেহেতু কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমি যদি বলি অনেস্টি, একে কি আমরা গণনা করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না। আমরা কি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি? অ্যান্সার হচ্ছে পারি না। তার মানে এই অনেস্টিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অনেস্টিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের টপিক।